ভিডিও এডিটিং এর পরের ধাপ হচ্ছে এক্সপোর্ট এবং শেয়ারিং। আজকের অষ্টম পর্বে আমরা শেখাবো কিভাবে আপনার তৈরি করা ভিডিও বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বেস্ট এক্সপোর্ট সেটিং বাছাই করবেন। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য কিভাবে সঠিক সেটিং নির্বাচন করবেন এবং ভিডিও ফাইল কম্প্রেশন বা ফাইল সাইজ কিভাবে কমাবেন সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন এবং শিখুন কিভাবে আপনার ভিডিও আরো ভালোভাবে শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা ভিডিও এডিটিং এর মূল পর্বতে যাওয়া যাক। তো তার আগে আমি আপনাদেরকে এখানে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আজকে মূলত ক্লাসটি শেষ করব। এক্সপোর্ট এবং শেয়ারিং অষ্টম পর্ব। এখন আজকে আমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করে দেখাবো, অর্থাৎ আপনারা যে কোনো একটি ভিডিও যখন এখানে এডিট করবেন, আমরা অবশ্য ক্লাসের শুরু থেকে সপ্তম নম্বর ক্লাস পর্যন্ত পুরো ভিডিও এডিটিংয়ের কোর্সটি কমপ্লিট করেছি এবং যেখানে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনি একটি ভিডিওকে এডিট করবেন, তারপরে ইফেক্ট যোগ করবেন, ট্রানজ্যাকশন দিবেন, এরপর টাইটেল দিবেন, ভিডিও শুরুতে কীভাবে টাইটেল দিবেন, ভিডিও শেষে কীভাবে এন্ড স্ক্রিন দিবেন, এরপরে ভিডিওর কীভাবে কালার কম্বিনেশন করবেন, ভিডিওকে কীভাবে আরও সুন্দর করে উপস্থাপন করবেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি। তা আজকে আমরা একদম ইন জেনারেল একদম সাধারণ একটা ভিডিও, অর্থাৎ আপনি যে কোনো ভিডিওকে যে একটি প্রসেসে এক্সপোর্ট করবেন, রেন্ডার করবেন, জাস্ট আমি ট্রেনিং পারপাসে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। সবগুলো ভিডিওর প্রসেসটা একই। তা এখন আমরা এটাকে এক্সপোর্ট করার আগে আমরা এখানে যে মিডিয়া ফাইলটা নিয়ে এসেছি, আমাদের এই মিডিয়া ফাইলের হিস্ট্রিটাকে আমাদেরকে জানতে হবে। তাহলে কি করতে হবে, আমরা এই মিডিয়া ফাইলের মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা প্রপার্টিসে ক্লিক করব। এখন এই প্রপার্টিসে ক্লিক করার পরে যেমন আমাদের ভিডিও ফাইলটার নেম কি, লোকেশন কোথায় আছে, এই ভিডিওটা কোথা থেকে নিয়ে আসলাম, ফাইল সাইজ কত, ডিউরেশন কত, সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে ভিডিও ইনফরমেশন আছে এখানে, যেমন রেজুলেশন কত আছে, তারপরে ফ্রেম রেট কত, বিট রেট কত, এই বিষয়গুলো দেওয়া আছে, যেগুলো খুবই দরকারি। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা এক নাম্বার হচ্ছে আমাদের রেজুলেশনটা খেয়াল রাখতে হবে এবং কি আমাদের ফ্রেম রেটটা খেয়াল রাখতে হবে, বিট রেটটা খেয়াল রাখতে হবে। তো আপনারা এই বিষয়টা খেয়াল করেন, যেমন 1920x1080 এটা হচ্ছে আমাদের রেজুলেশন, ফ্রেম রেট হচ্ছে 30 fps, এরপরে বিট রেট হচ্ছে 3199 kbps। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন আমরা এই ভিডিওটাকে আমাদের যে টাইমলাইন আমাদের যে প্রজেক্টে রেখে আমরা কাজ করব, আমাদের প্রজেক্টের সেটিংটা কত আমরা ওটা জানবো। এটা হচ্ছে ভিডিওর সেটিং। আর আমরা এখন জানবো এই ভিডিওটাকে আমরা যে প্রজেক্টের মধ্যে রেখে প্রসেসিং করব, ওটার প্রজেক্টের সেটিংটা কত আমরা এটা আগে ভালো করে জানবো। দুইটার ম্যাচিং থাকতে হবে। কি কারণে থাকতে হবে, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না যখন আমরা এক্সপোর্ট করব। আমি আরও একটা কথা আপনাদেরকে বলে দেই বোঝার জন্য ভালো করে। আপনি প্রথমত ভিডিওর আপনার রেশিওটা জানবেন। এক্সপোর্টে আপনি যখন এখানে প্রজেক্টে কাজ করবেন, প্রজেক্টের রেশিওটা জানবেন। এরপরে আমরা যখন এক্সপোর্টিং করব, ওখানে রেশিওটা টোটাল তিনটা মিলে আমরা যে এক্সপোর্টিংটা করব, যাতে সবগুলোতে আমাদের ভিডিওর রেজুলেশন, বিট রেট, তার ফ্রেম রেট এগুলো যাতে ঠিক থাকে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে? তা এখন আমরা এখানে ফাইলে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা ফাইলে ক্লিক করার পরে এখন আমরা প্রজেক্ট সেটিংয়ে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এই প্রজেক্ট বলতে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে টাইমলাইনটাকে। এই প্রজেক্টের মধ্যে আমাদের ভিডিও সাইজটা হচ্ছে 16:9। এরপর আমাদের রেজুলেশন হচ্ছে 1920 এবং আমাদের রেজুলেশন হচ্ছে 1080। ঠিক আছে? ফুল এইচডি। এটা হচ্ছে আমাদের রেজুলেশন। তাহলে আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম ওটার রেজুলেশন আর এটা একই হলো, অর্থাৎ আমাদের প্রজেক্টের সেটিংটাও একই হলো। এখন আমাদের ফ্রেম রেট আমরা 30 fps দেখলাম, ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন আমরা ওকেতে ক্লিক করার পরে আমাদের
প্রজেক্ট সেটিং ঠিক আছে, টাইমলাইনটা ঠিক আছে। এখন আমরা এক্সপোর্ট করব, অর্থাৎ ভিডিওটাকে রেন্ডার করব। এখানে যে ভিডিওটা আছে, প্রথমত আমি ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এরপর আমরা রেন্ডার করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে প্লেতে ক্লিক করলাম, তাহলে ভিডিওটা প্লে হচ্ছে। হ্যাঁ, আপনারা এখনই দেখতে পাচ্ছেন। ওকে, সিম্পল। আমি এই ভিডিওটাকে এখন ওকে আমরা এখানে স্টপ করে দিলাম। এখন আমরা এক্সপোর্টে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, লোকাল, এরপর হচ্ছে ডিভাইস, এরপর ইউটিউব, ভিমো, ডিভিডি। তো লোকালটা কি, সাধারণত আমরা লোকালে MP4 এ ভিডিওকে কি করি, রেন্ডার করি, এক্সপোর্ট করি, অথবা আমরা এই ভিডিওটাকে যদি MP3 হিসাবে, অডিও হিসাবে এক্সপোর্ট করে তাও করতে পারবো। ঠিক আছে, তো আমরা সর্বশেষ এখান থেকে আমরা MP4 থেকে করব। তো আমি সবগুলোর সাথে আরও একবার পরিচয় করে দিই। যেমন ডিভাইস, আপনি যদি এটাকে রেন্ডার করেন, এক্সপোর্ট করেন, তাহলে কি করতে পারেন, আইফোনে করতে পারেন, আইপ্যাডে করতে পারেন, অ্যাপল টিভিতে করতে পারেন। এভাবে অনেকগুলো ডিভাইস আছে, আপনি সরাসরি ডিভাইসে এক্সপোর্ট করতে পারেন। এরপর আপনি ইউটিউবে এক্সপোর্ট করতে পারেন, সাইন ইন উইথ গুগল করার পরে মূলত করতে পারবেন। এরপরে ভিমোতে করতে পারেন লগ ইন করার পরে, এরপরে ডিভিডিতে করতে পারেন। তা আমরা সাধারণত আমরা লোকালে যাব, এখান থেকে MP4 এ রেখে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এখানে যে সাইজগুলো দেওয়া আছে, এটা হচ্ছে ডিফল্ট হিসাবে যে সাইজটা দেওয়া আছে। যেমন এই ভিডিওর প্রজেক্ট নেম আমি একটা দিয়ে রেখেছিলাম, আপনি চাইলে প্রজেক্ট নেমটা এখানে ঠিক করতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন। এরপরে আপনি ভিডিওটাকে, আপনি এখানে ভিডিওটার নেমটা যে কোনো একটা নাম দিতে পারেন, জাস্ট আমি এটাই রাখলাম। এরপর আপনি সেভ টু, আপনি কোথায় কোন লোকেশনে সেভ করবেন, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। লেফট বাটন দ্বারা ক্লিক করার পরে এখন আমরা ভিডিওটাকে কোথায় রাখবো, যেমন আমাদের এখানে সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে। এরপর আমরা এখানে যে সি ড্রাইভের মধ্যে ডাউনলোড, এখানে অনেকগুলো ফাইল আছে, আমরা যে কোনো একটাতে রাখতে পারি। তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা নিউ ফোল্ডার এখানে রাখবো। তাহলে আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করি, তাহলে এখন আমাদের সি ড্রাইভের আন্ডারে ডাউনলোডে নিউ ফোল্ডারের মধ্যে এটা সেভ হবে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে আমাদের লোকেশনটা আমরা ঠিক করলাম। এখন প্রিসেট হিসেবে এখানে ডিফল্ট হিসেবে যেমন এর রেজুলেশন আছে 1920x1080, ফ্রেম রেট 30 fps। তারপর আমাদের ভিডিওটা সাইজ হচ্ছে কত, 14.9 MB, ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড, এক্সপোর্ট কালার স্পেস HDR। তো এখানে এগুলো দেওয়া আছে। অটো হাইলাইট যদি আমরা করি তো আমরা এখানে টিক দিব, না করলে টিক দিব না। কেমন? এখন আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেসিক, একদম বেসিকভাবে আমরা যেভাবে কোনো প্রকার পরিবর্তন ছাড়া যেটা আমরা করি সেটা। তো আমাদের প্রথম ফ্রেম রেটের সাথে মিল আছে 30 fps, তার রেজুলেশনের সাথে মিল আছে, সবগুলোই ঠিক আছে। আমরা এটাকে ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এখন আপনি যদি চান যে আমার ভিডিওটাকে আমি আর একটু হাই রেজুলেশন আমি এটাকে এক্সপোর্ট করব, অথবা আর একটু বেটার কোয়ালিটি চাই, তাহলে কিভাবে করবেন, যেমন এখানে সেটিং আছে, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কোয়ালিটির মধ্যে আছে বেস্ট, বেটার, গুড। এখন আপনি যদি বেস্ট দেই তাহলে কি হয়, এখানে 10,000 kbps হয়ে গেল, তাহলে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। কেমন? এরপর আপনি যদি গুড দেন তাহলে কি হয়, গুড দিলে দেখেন এটাকে 6,000 kbps হয়ে গেল। লেখা আছে লো বিট রেট ওয়েল রিডিউস ভিডিও কোয়ালিটি। সর্বনিম্ন কোয়ালিটিতে দিলে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু নর্মাল হয়ে যাবে। আর আমরা যদি এটাতে রাখি, এটাতে রাখার পরে যদি আমরা ওকে করি তাহলে কি হবে, এটাতে রাখলে কি হবে, এটাতে রাখলে কি হবে, আমি আবারও একটা জিনিস দেখাচ্ছি। প্রথমত আমাদের এটাতে ছিল, এখন যদি আমরা এখানে ওকে দেই তাহলে এই ভিডিওটা কত MB-তে এটা ভিডিওটা তৈরি হয় দেখেন। আমরা যদি ওকেতে দেই তাহলে এখানে দেখেন 14.9 MB এই ভিডিওটার সাইজ তৈরি হয়। কেমন? আর আমরা যদি এখন এই ভিডিওটাকে আবারও সেটিংয়ে যাই, আমরা যদি বেটারে দেই, ওকে করি, তাহলে কি হয়, এখানে 18, তার মানে কি 14 থেকে আরও বেশি 18.5 MB আমাদের এই ভিডিওর কোয়ালিটিটা বেটার কোয়ালিটি, বেস্ট মানে বেস্ট কোয়ালিটি হবে। আবার আমরা যদি এখানে ক্লিক করি, গুডে দেই, গুডে দেওয়ার পরে যদি আমরা ওকেতে দেই তাহলে একবার সর্বনিম্ন 11.2 MB
আমাদের লো রেজুলেশনে ভিডিওটা এক্সপোর্ট হবে। তা আমরা আবারও সেটিংয়ে যাব। তা আমরা সাধারণত এটা থেকে আমরা বেস্টে দিব। বেস্টে দেওয়ার পরে এখানে দেওয়া আছে কি, যেমন এখানে উপরে যে পয়েন্টগুলো আছে এগুলো যেভাবে থাকবে। রেজুলেশনটা আমাদের ভিডিওর প্রিসেট প্রথমে ছিল যেটা, এটা থাকবে। ফ্রেম রেটও আমরা 30 আছে। আপনি এখানে ফ্রেম রেটটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে 30-র উপরে দিতে পারেন, যেমন 50 দিতে পারেন, 60 দিতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। তা আমরা এই 30-তে রাখলাম অথবা 50-তে দিলাম। এরপরে বিট রেটটা আমরা এখানে 10,000 আছে, আমরা এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, 15,000 অথবা 20,000 করে দিতে পারি। মনে রাখবেন এখানে বিট রেটে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে আপনার এই ভিডিও এমবি বেড়ে যাবে, অর্থাৎ ভিডিও সাইজটা বেড়ে যাবে। তো আমরা 20,000 রাখলাম। 10,000 রাখার পরে আমাদের 18 এমবি ছিল, এখন আমরা 20,000 রাখতেছি, দেখেন কত হয়। আর আমরা এখানে অডিওর মধ্যে আপনারা এই দুই জায়গায় পরিবর্তন করবেন। যেমন এখানে 44,100 হর্স হয়েছে, আমরা এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে 48,000-এ দিব, তাহলে আমাদের অডিওর কোয়ালিটিটা ভালো হবে। এরপর আমরা 192 kbps-কে ডাবল করে দিব, ধরেন আমরা এখানে 256 kbps-এ দিব। তো আমাদের ভিডিও কোয়ালিটিও ইনক্রিজ হবে, বাড়বে, এবং আমার অডিওর কোয়ালিটি ইনক্রিজ হবে, বাড়বে, এবং ভিডিওর কোয়ালিটিটাও ইনক্রিজ হবে, বাড়বে। ঠিক আছে। তো আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের প্রথমে আমরা যখন বেস্টে রেখেছিলাম তখন আমাদের সর্বোচ্চ 18 এমবিতে এই ভিডিওটার সাইজ তৈরি হয়েছিল, কিন্তু এখন হয়ে গেল কত, 36.8 এমবি, অর্থাৎ এটার এমবিটা আরও বেড়ে গেল। ঠিক আছে। এখন এখানে সেটিংয়ে রেখে যদি আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করি, আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, তাহলে এখন আমাদের ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। খুব ছোট ভিডিও, যার কারণে খুব দ্রুত হচ্ছে। এখানে কনভার্টিং, যেমন টাইম রিমেনিং এখানে লেখা আছে, এই যে 1 সেকেন্ড, ওকে কমপ্লিট। এখন আপনি চাইলে এই ভিডিওটাকে আপনি এখান থেকে ওপেন ফোল্ডার এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা আপনি এই সফটওয়্যারটাকে কেটে দিয়েও আপনি ভিডিওটাকে ওপেন করতে পারবেন। তো শুরুতে আমরা এখানে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কোথায় আছে, আমাদের ভিডিওটা এই যে এখানে আছে। এখানে এই ভিডিওটা আমরা এখানে সেভ করলাম। আবার আমরা যদি এখানে ক্রসে ক্লিক করি, আমরা এটাকে কেটে দিব। তো মাউসের লেফট বাটন দ্বারা যদি আমরা এখানে ক্রস দিয়ে দিই তাহলে এটা কেটে যাবে, অথবা আমরা এখানে মিনিমাইজ করেও কিন্তু ভিডিওটা দেখে আসতে পারি। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে মিনিমাইজে ক্লিক করলাম, এরপরে এখান থেকেও ক্লিক করলাম মিনিমাইজে। এখন আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে নিউ ফোল্ডার, এরপর আমরা এই ভিডিওটাকে প্লে করব। ওকে, প্লে করার পরে এখন দেখেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল, অর্থাৎ আমরা এই ভিডিওটাকে তৈরি করেছি যেটা আমরা একটু আগে ওইখানে দেখেছিলাম। ঠিক আছে। তো আমি পুরোটা প্লে করতেছি না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন একটা ভিডিওকে প্রসেসিং করবেন, প্রসেসিং করার পরে কিভাবে আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন, এটা হচ্ছে এক্সপোর্টিংয়ের প্রক্রিয়া। ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি কিভাবে একটা ভিডিওকে এক্সপোর্ট করতে পারেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই আমাদের নতুন কোর্সগুলো ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের ভিডিও এডিটিংয়ের ধারাবাহিক ক্লাসগুলোর বাকি ক্লাসগুলো দেখেননি, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি আমাদের ভিডিও এডিটিং ফিল্মোরা 11 ভিডিও এডিটিংয়ের কোর্সের শুরু থেকে 1 নাম্বার ক্লাস থেকে টোটাল 8টি ক্লাস কমপ্লিট করেন, ভিডিও এডিটিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এছাড়া আমাদের আরও একটা কোর্স চালু আছে, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স চালু আছে। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী, আপনারা আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবেন, সেখানে আমরা টোটাল 25টা ভিডিও দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখলে আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটিও কমপ্লিট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।